হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক শুভ বিবাহর আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় ইশিকা থানা থেকে তেজকে ছাড়িয়ে নেয়, আর ঠিক সেই মুহূর্তে সেখানে সুধা আসে। সমুদ্র তখন এই সবকিছুর জন্য রুক্মিণীকে দোষারোপ করতে থাকে। এই সবকিছুই তার জন্য হয়েছে এমনটি বলছিল সে। তবে সুধার সাথে ঝিনুক ছিল, সে বারবার তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সমুদ্র আর ইশিকা একই কথা বলে যাচ্ছে। এরই মধ্যে তেজও যুক্ত হয়। সেও বলতে শুরু করে যে এ তার সুধা নয়, এ রুক্মিণী সেনগুপ্ত। কারণ সুধা হলি কখনোই এমনটা করতো না। সুধা সারা জীবন বসু মল্লিক পরিবারকে আগলে রেখেছিল। ইতিমধ্যে প্রীতম এলে তেজ তাকেও কথা শোনাতে শুরু করে। তেজ প্রীতমের কাছে হাত জোর করে ক্ষমা চায়, কেননা সে দীর্ঘদিন ধরে তাদের হ্যারেজ করে আসছিল। তেজ আজ বুঝতে পারে চেহারা এক হলেই মানুষের মনও এক হয় না। আজকের পর থেকে সে আর তাদের বিরক্তির কারণ হবে না। আজ তেজ মেনেই নেয় সে বাস অ্যাক্সিডেন্টে তার সুধা সেখানেই মারা গিয়েছিল। এরপর তেজ ইশিকাকে ধন্যবাদ জানায়, কারণ সে তার মান সম্মান বাঁচিয়েছে। সে সারা জীবন ইশিকার কাছে কৃতজ্ঞ থাকবে। ইশিকা তখন তেজকে বলে, তুমি সারা জীবন আমার পাশে থেকো, আর এতেই চলবে। এই বলে ইশিকা তেজকে জড়িয়ে ধরে, আর তাই দেখে খুব কষ্ট পায় সুধা। তার চোখ গড়িয়ে জল পড়তে থাকে। তখন ঝিনুক তাকে বোঝায় এই মানুষটার জন্য চোখে জল ফেলে কোনো লাভ নেই। সুধা তখন মনে মনে ভাবতে থাকে তেজকে সে বাঁচাতে চেয়েছিল, তাই সে এখানে ছুটে এসেছে। তবে অন্য কেউ তাকে বাঁচালেও তাতেও খুশি সুধা। এরই মধ্যে আশুতোষ বলে, আপনার জন্যই তেজকে ছাড়ানো সম্ভব হয়েছে। এখানে আসার আগেই সুধা ফোন করেছিল আশুতোষকে, এবং সে পুলিশকে বলে কেসটা তুলে নিতে। আর এরপরই সেখানে ইশিকা আসে। আশুতোষ সুধাকে বলে, আপনি যদি ফোন করে কেসটা না তুলতেন তবে তেজকে ছাড়ানো সম্ভব হতো না। আর আশুতোষও বুঝতে পেরে যায় ইনি রুক্মিণী নয়, এই আসলেই সুধা। ওদিকে ঠাম্মিকে দিয়ে সাইন করিয়ে নেয় অনিমেষ, আর এই কথাই সে ফোনে ইমনকে জানায়। আর পরের দিনই তেজের আশীর্বাদের অনুষ্ঠান। তেজ ঠাম্মিকে বলে, তোমাদের কথা অনেক অগ্রাহ্য করেছি, কিন্তু এবার আর নয়। এবার পরিবারের সবার কথা মেনে নিতে রাজি তেজ। ওদিকে সুধা প্যাকিং শুরু করেছে, তারা এবার মুম্বাই ফিরে যাবে। আর মায়ের মুখে এই কথা শুনে ছোট্ট তরির মন খারাপ হয়ে যায়। সে তার গনু দাদার কাছে প্রার্থনা করে সে যেন সবটা ঠিক করে দেয়, যাতে তারা এখানেই থেকে যেতে পারে। কিন্তু সুধা সমস্ত প্ল্যান করে ফেলেছে ফিরে যাবার। সে এই কথা প্রীতমকেও জানায়, কিন্তু ঝিনুকের খুব মন খারাপ। তার দিদি আজ তাকে ছেড়ে চলে যাচ্ছে। তবে যাবার আগে সুধা ঝিনুককে একটা কথা দিতে বলে যে তার অবর্তমানে সে বসু মল্লিক পরিবার আর নিজের খেয়াল রাখবে। আর অন্যদিকে তখন চলছিল তেজ আর ইশিকার আশীর্বাদের অনুষ্ঠান।